নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে বানাবো আমি আম দিয়ে কেক। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন পেস্ট করে নেব। হাফ বাটি চিনি নিয়েছি। আমের পাল্পটা এক বাটি বের হয়েছে। এক বাটি ময়দা। তো আমি একটা বাটিতে চিনি দিয়ে দিলাম হাফ বাটি। হাফ বাটির উপরে হাফ বাটি থেকে একটু বেশি তেল দিয়েছি, সাদা তেল। এখন চিনিটাকে গলিয়ে নেব। তো চিনিটা গলে গিয়েছে। তাতে এখন এক বাটি ময়দা দিয়ে দেব। ময়দা আর এক বাটি থেকে একটু কম সুজি দিয়ে দেব। আর আমের পাল্পটা সম্পূর্ণই দিয়ে দেব। দিয়ে এখন আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো আমার ভালো করে মিশিয়ে নিয়েছি এটা। এখন অল্প অল্প করে দুধ দিয়ে দেব। 1 কাপ গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা থেকে হাফ দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যেন সুজিটা ফুলে। সেজন্য আমি রেস্টে রেখে দিব। তো 10-15 মিনিট পরে ফিরে আসলাম আবার। এখন আবার ভালো করে মিশিয়ে নিয়ে দেখব সুজিটা নরম হয়েছে কি না দেখে নিয়ে তারপর আমি আবার অল্প অল্প করে দুধ দিয়ে দেব। 1 কাপ দুধের থেকে তখন দিয়েছিলাম কিছুটা, এখন আর অল্প দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো আমার ব্যাটারটাই যে এরকম হয়েছে। তো এখন যেটাতে কেকটা বানাবো সেই প্লেটটাতে, বাটিটাতে একটু সাদা তেল দিয়ে সাদা তেল মেখে নিব। সাদা তেল মেখে নিয়ে তার উপরে একটু ময়দা দিয়ে একটু ছড়িয়ে দিব। এখন ওই বাটিটাতে ময়দাটা ভালো মতো ছড়িয়ে নিয়ে এখন আবার সেই ব্যাটারটাতে হাফ চামচ ইনো আর অল্প দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। কোনো ফ্লেভার ছাড়া ইনো দিয়েছি আমি, অন্য কোনো ইনো না। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন যে বাটিটাতে ব্যাটারটা কেকটা বানাবো সেটাতে ঢেলে দিলাম। বন্ধুরা, ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে, কেউ খারাপ পেও না। তো ওটা ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন একটু ড্যাব ড্যাব করে নেব। ড্যাব ড্যাব করে নিয়ে তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিলাম একটা। এখন এই বাটিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। তো কিছুক্ষণ বেক হওয়ার পর আমি উপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য কয়েকটা কিশমিশ সরিয়ে দেব। আগে থেকে দিলে তো ভিতরে ঢুকে যেত, সেজন্য একটু বেক হওয়ার পরেই দিলাম। তো আবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। তো আমার কেকটা এরকম হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। আবার ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে এখন একটা কাঠি দিয়ে দেখে নেব যে কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। তো আমি কাঠিটা ঢুকিয়ে দিয়েছিলাম, তো ভিতর একদম পরিষ্কার বের হয়েছে। তো এখন কেকটা হয়ে গেছে। আমার পুরো সময় লেগেছে কেকটা বানাতে 1 ঘন্টার মতো। আমি ধীরে ধীরে আঁচে কেকটা বানিয়েছি। তো এখন চুলার থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। এখন নামিয়ে নিয়েছি। এখন কেকটা কেটে নেব। চারিদিকটা একটু কাঁচি দিয়ে
একটু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে এখন কেকটা উল্টে দেব। তো কেকের পিছনে ওই সাদা সাদা অংশগুলো ওগুলো ময়দা লাগিয়েছিলাম যে বাটিটাতে, সেই ময়দাগুলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, ভিডিওটা যেই দেখো না কেন ফুল ওয়াচ করো। আমি তো যার ভিডিওই দেখি না কেন আমি ফুল ওয়াচ করেই দিই। আমি সামনে বসে না দেখলেও আমি ফোনটা চালিয়ে রেখে কাজ করি, কিন্তু ফুল ওয়াচ দিয়ে দিই। বন্ধুরা, 1-2 সেকেন্ড ভিডিও দেখলে তো সেই টাইমটা তার ইউটিউবে অ্যাড করে না। তো আমি তো যার ভিডিও দেখে আমি ফুল ওয়াচই করে দিই। বন্ধুরা দেখো, আমি কেকটা কেটে নিয়েছি, একদম স্পঞ্জি হয়েছে, একদম দোকানের কেকের মতোই হয়েছে। তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আরেকটি রেসিপি নিয়ে।